ঢাকার পাশেই কেরানীগঞ্জের বুক চিরে বয়ে গেছে সুভাড্ডা খাল। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর সংযোগস্থল খালটিতে একসময় নৌকা চলত, পাওয়া যেত মাছ। ময়লার টাকা ঠিকই নেওয়া হয়, কিন্তু ওদের কাছে অভিযোগ যে আমাদের 3 মাসে টাকা দেয় না। এই টাকাটা কে নেয়? আগে তো খালের পরিবেশ ভালো ছিল, 12 মাস নৌকা চলছে। এখন তো আর মনে করেন এই যে দূষিত হওয়ার পর থেকে যে খাল মরে গেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। খালটি এখন প্রায় পুরোটাই দখল, বর্জ্য ও পলিথিনে ভরা। কিছু জায়গা এমন ভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। কয়েকবার উদ্ধার করে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা টেকসই হয়নি। মঙ্গলবার সুভাড্ডা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, দখলমুক্ত রাখতে খালের পাড় ঢালাই করে দেয়া হবে। পানির খাল নাই তো, এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি। এবং আপনারা শুনেছেন আজকে প্রকল্প উপস্থাপনায় যে প্রথমে খালটাকে খনন করা হবে না, প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব। অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব। যারা অবৈধভাবে দখল করে আছে এই ভূমিদস্যুদের থেকে তাহলে আপনারা সাহায্য করবেন। আপনারা যদি ভূমিদস্যুদের পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব। আপনার এলাকাবাসী এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। 317 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী। 14 কিলোমিটারের এই খালটি একসময় ছিল খালের দুপারের এলাকাবাসীর প্রাণ। আজ যা মৃত অবস্থায় আছে। বিভিন্ন সময় সরকার নানান উদ্যোগ নিয়েছিলেন এই খালটি দূষণমুক্ত এবং দখলমুক্ত করার, যা অনেক সময়ই দেখেনি আলোর মুখ। এবার তাই আবারও আশায় বুক বেঁধেছেন দুপারের মানুষ। তারা ভাবছেন এবার হয়তো আর তাদের হতাশ হতে হবে না। এবার সত্যিকার অর্থেই দূষণমুক্ত এবং দখলমুক্ত হয়ে প্রাণ ফিরে পাবে সুভাড্ডা খাল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।